বলুন তো কোন সবজিতে সবচেয়ে বেশি ভিটামিন ডি আছে? সাধারণত আমরা সূর্যের রশ্মিতে ভিটামিন ডি পাওয়া যায়, এটা আমরা সকলেই জানি। কিন্তু কোন সবজিতে সবচেয়ে বেশি ভিটামিন ডি পাবো সেটাই আজকে আপনাদের ভিডিওতে জানাবো। তাই বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখবেন। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি তপতি দত্ত, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বিশ্বজুড়ে হুড়মুড়িয়ে বাড়ছে কিন্তু লাইফস্টাইল একাধিক রোগ। ডায়াবেটিস থেকে শুরু করে কোলেস্টেরল, হৃদরোগ থেকে ক্যান্সারের মতো মারণ রোগও ক্রমশ বেড়েই চলেছে। তেমনই বাড়ছে কিন্তু চিকিৎসকের খরচা, অর্থাৎ চিকিৎসার খরচা। কাঁড়ি কাঁড়ি ওষুধ খেতে হয় সুস্থ থাকার জন্য, কারণ অসুস্থ হলে ওষুধ তো খেতেই হবে। আর সুস্থ হওয়ার চেষ্টা করে চলেছেন হাজার হাজার মানুষ, কিন্তু অজান্তেই শরীরে বাসা বাঁধছে নানান পার্শ্ব প্রতিক্রিয়া। কিন্তু কেমন হয় যদি সঠিক খাদ্যাভ্যাসের মধ্য দিয়ে ভালো থাকার চেষ্টা করা যায়? আমরা অনেকেই জানি না আমাদের আশেপাশে থাকা ফলমূল সবজিতেও আছে নানান ধরনের পুষ্টিগুণ, যার তুলনায় দামি ওষুধও কিন্তু ফেল করা যায়। কিন্তু কী খাবেন আর কি খাবেন না, অথবা কে কোন খাবার খাবেন তা নিয়েও রয়েছে নানা ভিন্ন মত। তাই খাওয়ার আগে নিজের শরীরের চাহিদা জানার আবশ্যক। আর সেই জন্যই শরীর ও স্বাস্থ্য সম্পর্কিত কিছু জ্ঞান থাকা কিন্তু প্রয়োজন। পুনের মণিপাল হাসপাতালের সিনিয়র পুষ্টিবিদ নেহা সিনহা তার পরামর্শে বলেছেন, ডায়েট হওয়া উচিত বিভিন্ন ধরনের খাবার সমন্বিত একটি সুষম খাদ্য, যাতে অত্যাবশ্যকীয় ভিটামিন, খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট প্রভূত পরিমাণে পাওয়া যায়, যা রোগ প্রতিরোধ বাড়ানোর পাশাপাশি শারীরিক কার্যকারিতা উন্নত করতে এবং স্থূলতা হ্রাস করতে বড় অবদান রাখে। যেমন আমরা সবাই জানি, শরীরে প্রায়শই ভিটামিন, খনিজ ও পর্যাপ্ত প্রোটিনের অভাবে একাধিক রোগ হানা দেয়। একাধিক শারীরিক অসুস্থতার পিছনে অন্যতম কারণ হলো শরীরের ভিটামিন ডি এর ঘাটতি। জানেন কি কোন সবজিতে সবথেকে বেশি পরিমাণে পাওয়া যায় ভিটামিন ডি? এটি হলো মাশরুম। হ্যাঁ বন্ধুরা, সেটি হলো মাশরুম। মাশরুম কিন্তু এক্ষেত্রে দুর্দান্ত, কারণ মাশরুম প্রভূত পরিমাণে ভিটামিন ডি উৎপাদন করে। হেলথলাইনের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন অনুসারে মানুষের মতো মাশরুমগুলিও ইউভি রশ্মির সংস্পর্শে এলে ভিটামিন ডি তৈরি করতে পারে। হেলথলাইন সূত্রে বলা হয়েছে যে কিছু মাশরুম, যেমন মাইতার মাশরুম, মোরেল এবং সিতাকে জাতের মাশরুমগুলি সূর্যালোকের সংস্পর্শে এলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে পারে। বিশেষজ্ঞদের মতে টাটকা বাটন মাশরুম মধ্যাহ্নের সময় 15 থেকে 20 মিনিট সূর্যের সংস্পর্শে আসে। এই সময় এই মাশরুমগুলি উল্লেখযোগ্য পরিমাণে ভিটামিন ডি তৈরি করতে পারে। ডায়েটের নিরেখে যদিও মাশরুমকে সবজি হিসাবে চিহ্নিত করা হয়, তবে আদতে এইগুলি উদ্ভিদ নয়, বরং ছত্রাক বিশেষ। যদিও এইগুলি উদ্ভিদের বৈশিষ্ট্য, তবে একই সঙ্গে মাশরুম প্রাণী বৈশিষ্ট্যসম্মত হয়ে থাকে। পুষ্টিবিদরা বলেছেন মাশরুমে ক্যালোরি কম থাকে, কার্যত কোনো চর্বিও নেই এবং কোলেস্টেরল নেই বললেই চলে। একই সঙ্গে সোডিয়াম মাত্রাও খুব কম মাশরুমে। আচ্ছা, মাশরুম তো জানলাম ভিটামিন ডি সমৃদ্ধ, তাহলে আর কোন শাকসবজিতে আছে ভিটামিন ডি সেটাও বলে দিচ্ছি। সেই অর্থে এই তালিকায় সবুজ শাকসবজির মধ্যে শীর্ষে রয়েছে কিন্তু পালং শাক। পালং শাক ভিটামিন ডি এবং ক্যালসিয়াম ধারণকারী সেরা সবজিগুলির মধ্যে একটি। স্বাস্থ্য বিশেষজ্ঞরা এক
কাপ টাটকা পালং শাক বা আধ কাপ রান্না করা পালং শাক খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন। কোন সবজিতে সবথেকে বেশি প্রোটিন থাকে? প্রসঙ্গত bcbst.com এ প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে সর্বাধিক প্রোটিন পাওয়া যায় সবুজ মটরে। প্রতিবেদনে বলা হয়েছে 1 কাপ মটরশুঁটি প্রায় 8 গ্রাম প্রোটিন থাকে। এই কারণে মটরশুঁটিকে প্রোটিনের রাজা সবজি বলা হয়ে থাকে। আর বলবো সবথেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ সবজি কোনটি? জানলে অবাক হবেন, সবথেকে বেশি ভিটামিন সি সমৃদ্ধ সবজি হলো ব্রোকলি। 1 কাপ এই সবজিতে ভিটামিন সি থাকে 90.2%, অর্থাৎ 90.2%। আনারসের থেকেও বেশি। আনারসের টুকরোয় 1 কাপ ভিটামিন সি থাকে 87.7%, অর্থাৎ 87.7%। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে সবজির গুণাগুণ সম্বন্ধে আপনারা জানলেন যখন অবশ্যই ব্যবহার করতে শুরু করে দিন, অর্থাৎ খেতে শুরু করুন। তাহলে শরীরে নানা রকম যে রোগ অসুখ বিসুখ থেকে আপনারা মুক্তি পাবেন, আর কোনো অসুখ ঘেঁষতেও পারবে না। যারা সুস্থ আছেন তারা সুস্থই থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা জানতে সুবিধা পায় বা সুযোগ পায়। যারা নতুন বন্ধু আজকে আমার ভিডিওটা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন রাখুন, যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। যারা পুরনো বন্ধু অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অজস্র ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসবো কোনো উপকারী ভিডিও নিয়ে। এখনকার মতো বাই বাই।